বৈরী আবহাওয়ার কারণে রুশ ইউক্রেন যুদ্ধে আসছে সাময়িক বিরতি। তীব্র শীত ও তুষারপাতের কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে হামলা বন্ধে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এমন খবরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি খুশি হলেও হামলা বন্ধের বিষয়ে এখনও কিছুই জানায়নি মস্কো। এদিকে নতুন করে রাশিয়াকে কালো তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালের 24 ফেব্রুয়ারি যে যুদ্ধের শুরু তা গড়িয়েছে প্রায় 4 বছরে। এরই মধ্যেই ইউক্রেন ও রাশিয়া দুই দেশই ক্ষতিগ্রস্ত, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ, দীর্ঘ হচ্ছে প্রাণহানির সারিও। যুদ্ধ বন্ধে নানামুখী তৎপরতা দেখা গেছে গত 4 বছরে, কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। মধ্যস্থতাকারী হিসেবে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ নানা পক্ষ। পুতিনকে আমন্ত্রণ জানিয়ে গেল বছর আলাস্কায় বসেছিলেন ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। তখন বিশ্বের চোখ ছিল দুই নেতার বৈঠকে। তবে আশাহত হতে হয়েছে বিশ্ববাসীকে, কারণ যুদ্ধবিরতি বা বন্ধের কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা। কিন্তু তারপরও ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাঠাচ্ছেন কর্মকর্তাদের। সবশেষ নিজেই জানালেন অল্প সময়ের জন্য হলেও হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তিনি হোয়াইট হাউসে জানান কথা বলেছেন পুতিনের সাথে। সে সময় তাকে নিশ্চিত করা হয়েছে অন্তত 1 সপ্তাহ ইউক্রেনে হামলা চালাবে না রাশিয়া, তবে তা কেবলই তীব্র শীতের কারণে। আমাকে বলা হয়েছে এই ভয়াবহ ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাশিয়া কিছু সময়ের জন্য কোনো হামলা করছে না। তাই আমরা প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করেছি তারা কি সপ্তাহের জন্য হামলা বন্ধ করতে পারেন। আমরা যে ধরনের ঠান্ডার শিকার হচ্ছি তার আনুপাতিক হারে তারাও আক্রান্ত হচ্ছে। ইউক্রেনে শুরুর দিকে অনেক বেশি ঠান্ডা, এখন সত্যিই ঠান্ডা। পুতিন হামলা বন্ধে রাজি হয়েছেন, আমরা এটির খুব প্রশংসা করেছি। এটি একটি বাজে যুদ্ধ। ট্রাম্প এমনটা জানালেও রাশিয়া এখন পর্যন্ত এ ব্যাপারে চুপ, কিছুই জানায়নি দেশটি। অবশ্য হামলা বন্ধের খবরে খুশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও বার্তায় তিনি ধন্যবাদ জানান ট্রাম্পকে। তার প্রত্যাশা পুতিন তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। ইউক্রেনে এখন ব্যাপক শীত আর তুষারপাত, কোথাও কোথাও -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে তাপমাত্রা। রাশিয়া এই শীতে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা জোরদার করায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। এতে আরও বেড়েছে দুর্ভোগ। এদিকে নতুন করে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় পড়ল রাশিয়া। বৃহস্পতিবার দেশটিকে অর্থ পাচারের ঝুঁকির জন্য কালো তালিকাভুক্ত করেছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস বিষয়টি জানিয়েছেন। বলেছেন এর মাধ্যমে রাশিয়ান ব্যাংকগুলোর সাথে লেনদেন কমবে, বাড়বে খরচ। ইউক্রেন যুদ্ধ বন্ধে সবশেষ গত সপ্তাহে আবুধাবিতে ওয়াশিংটনের মধ্যস্থতায় শান্তি আলোচনা হয়। সেখানে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় কিছুটা গতি সঞ্চার হলেও ইউক্রেনের ভূমি নিয়ে জটিলতা রয়েই গেছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।